বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের 3 নম্বর সলভ ক্লাস করব ইনশাআল্লাহ। আমাদের লাস্ট ওয়ান যেটা এখানে দেওয়া ফেইল গুলো থেকে আপনাদেরকে আদেশ এবং নিষেধ তৈরি করতে হবে। তো ইনশাআল্লাহ আমি আপনাদের একজন একজনকে জিজ্ঞেস করব এবং আপনারা আমাকে পদ্ধতিটা বলে দিবেন কিভাবে হবে আর উত্তরটা বলবেন ইনশাআল্লাহ। প্রথমে ফারিদা ইয়াসমিন আপু, আপনি তাতাআল্লামিনা। আসসালামু আলাইকুম আপু, আমাকে বলেছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম। আর একটু বলেন, আমি একটু ওই যে গ্যাস ছিল না তো, গ্যাস আসছে তাড়াতাড়ি চুলা জ্বালাতে গিয়েছিলাম। বলেন। ওকে ওকে ওকে। আপনি তাতাআল্লামিনা এখান এই ফাইলটা থেকে আদেশ এবং নিষেধ তৈরি করবেন। আমি তার আগে তাতাআল্লামিনা তাআল্লামা এটার অর্থ বলিনি, এটা অর্থ হচ্ছে শেখা। তাহলে আপনি এটার তাতাআল্লামিনা এটাকে অনুবাদ করবেন প্রথমে, তারপরে ওখান থেকে আদেশ এবং নিষেধ তৈরি করবেন ইনশাআল্লাহ। তাতা আল্লামিনা মানে শেখা, মানে হচ্ছে যে আহ তোমরা, তুমি মেয়ে শিখো। হুম, তুমি মেয়ে শিখো, তানসুরিনা এর মতো হ্যাঁ, তো তাতাআল্লামিনা। এটা যদি আমি আদেশ করতে যাই, প্রথমে আমাকে এটাকে লাই টেস্ট করতে হবে। নুনটা বাদ হুম, দিতে হবে, তাতা আল্লামি মি, এবং এরপরে জি। তা বাদ দিতে হবে। তা বাদ দিলে থাকবে তা আল্লামি। তাহলে আদেশ হবে যে তাআল্লামি, আর নিষেধ হবে লা অথবা তাতাআল্লামি। হুম, তাহলে তাআল্লামি এটা আমরা লাই টেস্ট করবো, প্রথমে নুন বাদ যাবে, গেল। জি। তারপর আমরা প্রথম তাটা বাদ দেবো, এবার দেখবো যে আমি এটা পড়তে পারি কিনা। তো আমি দেখছি জি। যে তাআল্লামি, আই ক্যান রিড ইট, আমি তো এটাকে ক্লিয়ারলি পড়তে পারছি এবং এটা উচ্চারণ করা যাচ্ছে। তাহলে আমার এখানে ওই যে এক্সট্রা আলিফ আনার কথা এগুলো এখানে আসবে না। তাহলে হ্যাঁ, জি। তাআল্লামি মানে তুমি মেয়ে শিখো, লার্ন সে- মানে কাকে বলছে, জি। মেয়ে। এটা মহিলা ইনসাইড আছে। তার নিষেধ, নিষেধ কিভাবে তৈরি করবেন? হচ্ছে যে নিষেধ হচ্ছে তা বাদ দিতে হবে না, তাতাআল্লামি শুধুমাত্র লাইটেস্ট লাইট হবে, করতে হবে তার আগে লা এবং আপনি যুক্ত হবে। শুধু নুনটা যাবে না, লাইটেস্ট করলে আমরা জানি তাতাআল্লামি। তো আমরা বলবো যে লা তাতাআল্লামি, তুমি জি। শেখো লা না। তুমি শিখো না। মাশাআল্লাহ, ইউ দিতে। এরপরে সাইয়েদা জেসমিন আপু, আপনি 2 নম্বরটা। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো 2 নম্বরটা হলো ইয়াশহাদু। তো প্রথমে আমি ভাবলাম ইয়াশহাদু এটা তো হওয়ার কথা না। তো আমি বুঝলাম যে নওশিন আপু আমাদের ট্রিক করছে, হয়তো ট্রিক করার জন্য এটা দিয়েছে। তো ইয়াশহাদু এটা আচ্ছা, সরি আপু, সরি। তো ইয়াশহাদু এটা আছে থার্ড পার্সনে, আমরা আগে এটাকে সেকেন্ড পার্সন করব। আম, ইয়াশহাদু এটা হলো গিয়ে আপনার আম, ইয়ানসুরুর সাথে মিলছে। তো হুম, এটাকে আমরা আগে করলাম তানসুরু। হুম, তানসুরু হলো আপনার যেটা আন্তার সাথে আসে সেটা। হুম। তো তানসুরু তা- করার পরে এটার আম, কারণ হিসেবে জাস্ট আমি একটা বিষয় আপনি যেটা জি বললেন সেটাই বলি যে আমরা জানি যে সেকেন্ড পার্সন যেটা আছে, আহ ওটা থেকে, সরি থার্ড পার্সন, ওখান থেকে আমরা কি করতে পারি না। আহ আদেশ নিষেধ এগুলো শুধু আপনার সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, right? জি এই জন্য আপু, আপনি জি আনতাতে নিয়ে গেলেন। আমরা জানি যে ইয়ানসুরু, ইয়ানসুরু থেকে খুব সহজে আপনি জাস্ট তা দিয়ে দিলে এটা আনতা তানসুরু হয়ে যায়। এজন্য জি আপনাকে এটা ইয়াশহাদু থেকে তাশহাদুতে নিয়ে যেতে হবে, যেটা আপনি কারেক্টলি করেছেন। জি। এবং তাশহাদুতে নিয়ে যাওয়ার পর এবার আপনি বাকি আচ্ছা, প্রসেসটা তো করবেন। তাশহাদুতে নিয়ে যাওয়ার পর আমাদের ফার্স্ট কন্ডিশনটা মিট করলো যে সেকেন্ড পার্সন হতে হবে। এখন অন্য কন্ডিশনগুলি বানাতে হবে। তা হলো যে যখনই আমরা কমান্ড বা ফরবিডিং এটা করি তখন আমরা লাইটেস্ট ফর্মে নিব। তো আমি সেকেন্ড যে স্টেপটা করলাম এটা হলো গিয়ে যে লাইটেস্ট ফর্মে নিচ্ছি। তো তাশহাদুর লাইটেস্ট ফর্ম হলো তাশহাদ, সকুন দিয়ে তাশহাদ। শেষ হবে। হ্যাঁ। তো এরপর এখন যদি আমি এটাকে নিষেধ করতে চাই বা ফরবিডিং, তাহলে আমি এই আচ্ছা সব আচ্ছা, ওয়েট,
সরি আপু। নিষেধেরটাতে পড়ে যাচ্ছি, আদেশ তাশহাদ, আচ্ছা তাশহাদ পর্যন্ত তো মানে এতটুকুতে তো শেষ না, এরপর আপনাকে আদেশ করতে গেলে আর কি করতে হবে? আচ্ছা, আপনি যদি আমি লাইটেস্ট আদেশ বললেন। করি, হ্যাঁ, যদি আমি আদেশ করি তাহলে এখন তাশহাদুর পরে যদি আদেশ করি তাহলে এই তাটাও ড্রপ হয়ে যাবে যখন আমরা হুম, আদেশ করব। ফার্স্টে যে তা আছে এটা ড্রপ করব। ড্রপ করার পর তখন এটা হয়ে যাচ্ছে, আম, বলতে পারছি না, যে শাহাদ এরকম হয়ে যাচ্ছে, হুম, মানে শিনের উপরে এটাও। আপনার আম, সাকুন আছে। তো যখন শিনের উপর এরকম সাকুন থাকে কোনো ওয়ার্ডে তখন আমাদের উচ্চারণ করতে অসুবিধা হয় এবং তখন আমরা একটা হেল্পিং আলিফ আনবো। এবং এই হেল্পিং আলিফে যে কোন হারাকা হবে সেটা ডিপেন্ড করবে যে ওয়ার্ডটা, মেইন ওয়ার্ডটার, মূল শব্দটার সেকেন্ড লাস্ট হরফ থেকে। তো এখানে সেকেন্ড লাস্ট হরফটা হচ্ছে হা। হায়ের উপরে আম, আপনার ফাত্তা আছে, এবং হুম, যদি ফাত্তা বা কাসরা যেটাই থাকুক এই দুইটার একটা আমরা তখন আলিফকে কাসরা দিয়ে বলবো। তো এই হেল্পিং আলিফের সাথে আমরা কাসরা দিলাম। কাসরা দিলে এটা কি উচ্চারণ হবে? ইশহাদ। ইরশাদ। জি, হুম, এটা হলো কমান্ড। আর যদি এখন, অর্থাৎ এটা হলো আদেশ। আর যদি এখন আমরা জি শাহিদা নিষেধে ইয়াশহাদু যাই, এটা। জি ওকে, যদি এটা মানে হচ্ছে নিষেধে, জি সরি ওকে, আপু আপনি বলেন, সরি। আচ্ছা, এটা মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া। আপনি এটাকে কিভাবে অনুবাদ অনুবাদ করবেন এটা বলতে যাচ্ছিলাম আমি। ইরশাদ বললেন, এটা আচ্ছা, মানে কি দাঁড়াবে? তাহলে এটা আমি বলবো তুমি বা আপনি সাক্ষ্য দাও। বা সাক্ষ্য দেন। সাক্ষ্য ঠিক দেওয়ার আছে জন্য আপু? আদেশ করা হচ্ছে। জি। জি, তুমি বা আপনি এবার আপনি। যাকেই বলছি সাক্ষ্য দাও। এরপর যদি আমরা নিষেধে চলে যাই তাহলে উম, আবার তা থাকবে, অর্থাৎ তাসহাদ হবে শব্দটা। তাসহাদের আগে শুধু আমরা লা, ওই যে লাম আলিফ যেটা, সেটা আমরা ইউজ করব। তাহলে এটাকে এইভাবে বলবো, লা তাসহাদ। এবং হুম, অর্থ হবে তুমি বা আপনি সাক্ষী দিবেন না বা দিও না। হুম, ওকে, মাশাআল্লাহ। আহ এটা দেখবেন। এবার যাবো মনোয়ার আপু আপনার কাছে। 3 নাম্বারটা, তাকতারিবু। তাক তাক তারিবু, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সই আছে, এখান থেকে আমাকে যদি আদেশ নিষেধ করতে হয় তাহলে সেখানে এটাকে লাইটেস্ট করতে হবে। তাক হুম, তারিবু থেকে তাক তারিব করে তার আগে তখন লা দিতে হবে, তাহলে সেটা নিষেধ হবে। ওকে, তাকতারিবু এটাকে প্রথমে আমরা আনতা তাকতারিবুতে আছে আনতা তানসুরুর মতো, এটাকে আমি যদি প্রথমে আদেশ করতে যাই, হুম। প্রথম আপনার শর্ত কি কি করতে হবে? আদেশ করতে গেলে তখন তো প্রথম শর্ত এটাকে লাইটেস্ট ফর্মে আনতে হবে আগে। লাইটেস্ট বলে কি কি হবে, কিভাবে উচ্চারণ করবে? তাক তারিব। তাকতারিব, ওকে। এরপরে তারপর পরের তারপরে শর্ত। পরের স্টেপ হলো যে তাটাকে বাদ দিতে হবে। তা বাদ দিলে যদি আমি পড়তে পারি দ্যাট ইজ ওয়েল এন্ড গুড। আর যদি না হুম, পড়তে পারি তাহলে আমাকে আর একটা ইয়ে হামজা আলিফ আনতে হবে। এনে হুম, দেখতে হবে যে সেকেন্ড রেডিকেলের উপরে কি আছে। যদি দেখা যায় হুম, যে এই যে জবর যেমন জে থাকে তাহলে জে নিব, আর যদি দম্মা থাকে তাহলে দম্মা দিয়ে পড়তে হবে। তো এখানে আমি আর তা এটা পরে বাদ দিলে, থাকছে তা কেটে দিলে। হ্যাঁ তা বাদ দিলে তো আমি পড়তে পারছি না, মানে জজম তো পড়তে পারছি না। কিন্তু সেকেন্ড রেডিকেলের উপর দেখলাম তায়ের উপরে জজম আছে, তখন তাহলে এটাকে জের হবে, তাহলে ইকতারিব আমার। ইকতারিব। হ্যাঁ, জি। ইকতারিব, ইয়েস, ইকতারিব। অর্থটা কি? অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। আচ্ছা, নিকটবর্তী হওয়া। আচ্ছা আচ্ছা, হুম। এটা জানি না। এবার নিষেধ কিভাবে তৈরি করবেন? নিষেধটা হলো যেটা ওই যে লাইটেস্ট যেটা করছিলাম, যেটা মেইন যেটা ওয়ার্ডটা ছিল তাক তারিব, তার আগে লা দিলেই নিষেধ হয়ে গেল। জি। তাহলে লা তাকতারিব। জি, লা তাক তারিব। ইকতারিব নিকটবর্তী হও, লা হ্যাঁ, তাকতারিব তুমি নিকটবর্তী নিকটবর্তী হইও না, হবে না। তাই না? জি। আচ্ছা জি। আচ্ছা। মাশাআল্লাহ। প্রথমে আমি বুঝি নাই, আমি ভাবছি ইয়া দিছেন তো এটা হবে কি হবে না এই জন্য করি নাই। দেখলাম যে না, ঠিকই আছে, করতে হবে। ইয়া, না, আ এগুলো থাকলে খুব সহজেই আপনি ওটাকে মানে আনতাতে নিয়ে যেতে পারবেন, এই জন্য এই ট্রিকটা এখানে আপু ফলো আচ্ছা করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি ইয়ানসুরু, তানসুরু, আহা, আনসুরু, নানসুরু এগুলো তো সহজ, এই জন্য আপনি
ইয়ানসুরু দেখলেন বা আনসুরু দেখলেন বা নানসুরু এরকম নুন দিয়ে বা হ্যাঁ আলিফ দিয়ে বা ইয়া দিয়ে, তাহলে ওটা থেকে খুব সহজে আপনি তানসুরু আনতা তানসুরু বানাই ফেলতে পারেন। তো এই জন্য এখানে হচ্ছে এই ট্রিকটা ইউজ করা হয়েছে, আপনি যাতে আগে আনতা ফর্মে নিয়ে যেতে পারেন। হুম 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 ঠিক, আচ্ছা। আচ্ছা, হাফিজুর রহমান ভাই, আপনি করতে পারবেন এই পরেরটা? আর নৌপরি ভাই, আপনি? আচ্ছা, তাহলে আমি ফারিদা ইয়াসমিন আপু আপনার কাছে আবার যাই। তাতাসা আলু, তাতাসা আলু না, এটার অর্থ কি আপু? এটা মানে মানে জিজ্ঞেস করা, একে অপরকে প্রশ্ন করা আর কি, টু আস্ক এইচ আদার। তারা পরস্পরকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, এটা এটা অলরেডি আমাদের আন্তা ভার্সনে আছে, মানে আন্তুম আন্তুম ভার্সনে আছে। তাতাসা আলু না হুম মানে তোমরা পরস্পরকে জিজ্ঞাসা করো। হুম, বা ও করো। তাহলে সেটাকে আমাকে প্রথমে, যদি আমি আমর করতে যাই, প্রথমে আমাকে এটাকে লাইট টেস্ট করতে হবে। হুম, তাতাসা আলু, লাইট টেস্ট করতে হলে শুধু নুনটা বাদ দিলেই হবে। তাতাসা আলু, হুম, তারপরে তা বাদ দিতে হবে, তখন হবে তাসা আলু। যেহেতু এটা পড়া হুম, যাচ্ছে, তাহলে এটা হচ্ছে যে তাতাসা আলু। আমর হবে তাসা আলু, মানে তাতা তোমরা আলু। পরস্পরকে জিজ্ঞাসা করো। জি, এটা হলো আদেশ। এবার নিষেধ কিভাবে করবে? আদেশ কি? আর নিষেধ করব হচ্ছে যে তাতাসা আলু, শুধু লাইট টেস্ট করতে হবে, আর কোনো কিছু করতে হবে না। তাতাসা হুম, আলু, লা তাতাসা আলু, হুম, তোমরা পরস্পরকে জিজ্ঞাসা করো না। করুন। জি, জি, মাশাআল্লাহ। জি, এবার এরপরটা সাইদা জেসমিন আপু, আপনি শেষ করুন তাহলে। আচ্ছা, এর পরেরটা আপু আছে নাস আলু। তো নাস আলু আবার আমাদের এটা সেকেন্ড পার্সনে নাই, এটা নাস আলু হলো গিয়ে নানসুরুর সাথে মিলে, অর্থাৎ নাহনু সেই প্রনাউনের সাথে আছে। তো এটাকে আগে আমাদের আলা ইয়াস আলু, এটা মানে হচ্ছে, এটা মানে টু আস্ক, প্রশ্ন করা। তো প্রশ্ন এটা করা। কে প্রশ্ন করছে? নাস আলু মানে কে প্রশ্ন করছে? আমরা 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 প্রশ্ন করি বা আমরা জি, প্রশ্ন করছি ওকে। আমরা প্রশ্ন করি। তো সেটাকে এখন নিতে হবে। আপু, আমি তো করেছি, এটা আসলে তুমি প্রশ্ন করো, এটাকে কি তোমরা প্রশ্ন করোতে নিতে হবে নাকি তুমি দিয়ে তোমরা করলে না, হবে? তুমিতে নিয়ে যান, আচ্ছা, কারণ হচ্ছে আপনি নাস আলু, আমি যেমন কিছুক্ষণ আগে বললাম নাস আলু, আস আলু, ইয়াস জি, আলু, এগুলো থেকে তাস আলু অর্থাৎ আনতাতে হ্যাঁ নিয়ে হ্যাঁ যেতে হ্যাঁ পারবেন, হ্যাঁ। আপনি তো আনতুমে নিয়ে যেতে পারবেন না। তো এই জন্য আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা। একটা জি ট্রিক্স জি, আছে। আমি সেই জন্যই মানে ওটা আমি হঠাৎ চিন্তা করলাম, এটা তো তাহলে কি প্লুরালে করতে হবে নাকি আমাকে? আমি না করেছি না, আপু তাস আলু দিয়ে। জি তাস আলু। হ্যাঁ, তো আমি বলছি তাহলে এটা হবে নাস আলুকে প্রথমে আমরা, যেহেতু এটা ফার্স্ট পার্সনে আছে, আমরা ওটাকে আগে সেকেন্ড পার্সনে নিব। এটা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড পার্সনে থাকতে হবে। তাহলে নাকে বাদ দিয়ে তা লাগাচ্ছি, এটা হচ্ছে তাস আলু। হুম, তাসালু এটা মেইন শব্দ। তখন আমরা এটাকে লাইটেস্ট করব। লাইটেস্ট করলে আমরা জানি যে ওই সরি, সাকুন দিয়ে লাস্টের যজম হরফটা, right, হুম, হ্যাঁ, যজম দিয়ে হবে। তো এটা হয়ে যাবে তাস আল। তাস তাস আলু। আল হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে কমান্ড করতে চাই, আদেশ করতে চাই, তাহলে আবার আরেকটা স্টেপ লাগবে। সেটা হলো যে তাটা আছে ওটাকে ড্রপ করতে হবে। ওটা ড্রপ করলে হয়ে যাবে, তখন আমাদের এটা পড়তে অসুবিধা হয় প্রোনাউন্সিয়েশনে, যেহেতু যজম বা সাকুন দিয়ে শুরু হচ্ছে। তখন আমরা হুম, হেল্পিং আলিফ আনবো, এবং হুম, হেল্পিং আলিফের রুল হলো যে আমরা যেই হারাকাটা দিব সেটা আমরা ডিসাইড করব যে সেকেন্ড লাস্ট লেটার কি আছে। সেকেন্ড লাস্ট লেটার হলো সেটা ফাত্তা আছে, তাহলে ফাত্তা বা ক্যাসরা যাই থাকুক, আমরা এখানে ক্যাসরা দিব, অর্থাৎ জেড দিব। তাহলে এটাকে বলবো ইস আল। আল।
জি। ইস আল মানি তুমি প্রশ্ন করো, করো। আদেশ দেওয়াটা। আর নিষেধ করাটা ইজি, ওই তাস আলের সাথে প্রথমে আরেকটা শব্দ অ্যাড করব, সেটা হলো লামালিফ, লা। তাহলে এটা হবে লা তাস আল, অর্থ হবে তুমি প্রশ্ন করো না বা আপনি প্রশ্ন করেন না করবেন। বা করবেন না। জি, মাশাআল্লাহ। ওকে, আপনারা তো মাশাআল্লাহ অনেক ফাস্ট এবং অনেক ভালোভাবে করতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো আম, আপনাদের ক্লাস ইনশাআল্লাহ 19 তারিখ থেকে শুরু হবে। ইনশাআল্লাহ ইন্টেনসিভ 3 19 তারিখ থেকে শুরু হবে। তাসনিম আপু 19 তারিখ থেকে আপনাদের ইন্টেনসিভ 3 নেওয়া শুরু করবেন। আহ, এর মধ্যে আপনারা যদি মানে এক্সারসাইজ করতে চান, আমি ভাবছিলাম যে সূরাত ইয়াসিন এটা প্রথম দিকের মানে অনেকগুলো আয়া আছে যেগুলো আপনারা এখন আসলে মানে পারবেন। ওখানের বাক্যাংশ বা সেন্টেন্স স্ট্রাকচার গুলো আপনাদের কাছে পরিচিত হবে। আমার কাছে মনে হয় আর কি, আমার কাছে ওই জিনিসগুলো মনে হচ্ছে যে আপনারা পারবেন বা আপনাদেরকে দেওয়া যায় এক্সারসাইজ করার জন্য। তো আপনারা যদি করতে চান সূরাত ইয়াসিন এর প্রথম কয়েকটা আয়াত, মেবি 10-11টা আয়াত, তো আমরা এই কয়েকদিনের মধ্যে অল্প অল্প আপনারা চাইলে ক্লাসের মাধ্যমে সলভ করা বা আমি জাস্ট আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা করতে পারেন। জি আপু, করতে চাই। ইয়াসিন সূরা তো খুবই ভালো আপু, করতে চাই। ইনশাআল্লাহ। তাহলে ইনশাল্লাহ, আপনারা ইনশাল্লাহ আপু। আপনারা নিজেরা সূরাত ইয়াসিনের প্রথম আয়াতগুলো, যেগুলো কিছু কিছু জিনিস অবশ্যই বুঝবেন না, এটা তো ঠিক, কিন্তু হচ্ছে আপনি মানে কোনটা কোন ফ্র্যাগমেন্ট এই জিনিসগুলো তো বুঝতে পারবেন, কোনটা কোন আহ, যেহেতু আপনারা এখন ফেয়াল শিখেছেন, কোনটা কোন ফেয়ালে আছে, ফেয়ালের ভিতরের সর্বনাম, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখন খুঁজে বের করতে পারবেন। তো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং ইনশাআল্লাহ যদি করা আপনারা যায় কি তাহলে আপু আমরা ক্লাসের তাহলে কি মাধ্যমে। আপনারা কি ওই যে সাইদা আপুর মতো ওরকম একটা আয়া দিয়ে দিবেন প্রতিদিন, এরকম করবেন না? কিভাবে করতে বলছেন আপু? উম, আচ্ছা ঠিক আছে, আমি আমাদের ক্লাস শেষ করে আপনাদেরকে গ্রুপে না হয় জানাবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে আপু, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে এই মানে ইন্টেনসিভ শুরু হওয়ার আগে আপনাদের ফেয়ারেল চার্ট গুলো একদম মানে মুখস্থ টুখস্থ হয়ে যেতে হবে। অর্থাৎ আপনারা খুব সহজে আপনি দেখলেন যে কোরআনে কোথাও একটা জায়গায় দেখলেন তাতাসা আলুনা, আপনাকে সাথে সাথে এটা ধরে নিতে মানে জানতে পারতে হবে যেটা আন্তুম তাতাসা আলুনা, এখানে হচ্ছে আপনার লুকায়িত সর্বনামটা আন্তুম। এই জিনিসগুলো আপনাদেরকে মানে খুব বলা যায় যে খুব ভালোভাবে ফেয়ার চার্টটা আপনারা করে নেবেন এইটা ইনশাআল্লাহ। একটা জিনিস যে আমাকে ধরতে হবে যে তাতাসালুনা মানে আন্তুম এবং কনভার্সনটা, যে আমি যে কোনো একটা ফেল দেখলে তাতাসালুনা দেখলে আমি 14টা মানে তাতাসালুনা, তখন যদি আমাকে মানে ইয়াতাসালু মানে ওরকম ভাবে আমার 14টা পুরাটা চার্ট যাতে আমি বলতে পারি, মানে এই জিনিসটা হচ্ছে আমাদের মোটামুটি মানে সবার যদি প্র্যাকটিস ভালো থাকে তাহলে এটা আসলে সার্ফে অনেক হেল্প করবে ইনশাল্লাহ। জি, যেমন আপু যেমন বললেন, যেমন ধরুন এখানে ইয়াশহাদু আছে, তো ইয়াশহাদু আপনি জানেন হুয়া ইয়াশহাদু, তো হুয়া ইয়ানসুরুর মতো। তাহলে যেমন ধরুন হুয়া ইয়াশহাদু, হুমা ইয়াশহাদানি, হুম ইয়াশহাদুনা, হিয়া তাশহাদু, হুমা তাশহাদানি, হুন্না ইয়াশহাদনা, এভাবে। অর্থাৎ আপনি ইয়াশহাদু দেখবেন, এটা থেকে আপনি বাকি সবগুলো বের করে ফেলতে পারছেন। ওই যে তানসুর আপনি হচ্ছে নাসারা ইয়ানসুরু বা ইয়ানসুরু চারটা শিখেছেন, তো ইয়াশহাদু এটা আপনার কাছে মানে সহজ হয়ে যেতে হবে আর কি, এই জিনিসগুলো যাতে মানে আপনি বুঝতে পারেন পরবর্তীতে। অবশ্য সামনে মানে সব সম্পর্কে আরো অনেক বিস্তারিত জানবেন, তখন আপনাদের কাছে এগুলো আরো অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আপু, প্র্যাকটিস করতে হবে, কারণ মানে মনে করতে সময় লাগে দেখলাম আমি, যে উম, তো মানে ঝটপট যাতে মনে চলে আসে, সেটা সেরকম কিছু করতে হবে বোধহয়। আমি যেমনটা করতাম, আমি যখন শিখছিলাম তখন আমার একটা ট্রিক ছিল যে আমি যেমন ধরুন কাজ করছি বা কিছু একটা করছি, আমি জাস্ট রিপিট করতে আছি আর কি এই জিনিসগুলা, মানে মুখে এক ধরনের বলা যায় কিছুদিন আপনি এগুলোর জিকির করতে পারেন, জি সমস্যা নেই, এটা জানা
যাতে আপনার কাছে হচ্ছে মানে এতটাই ফেমিলিয়ার হয়ে যায় যে আপনি দেখার সাথে সাথে জিনিসটা ধরে ফেলতে পারবেন আর কি। তো এগুলো যদি বারবার বারবার রিপিট করেন, আপনি কাজের ফাঁকে রিপিট করবেন, আপনি মানে যে কোনো কিছু করছেন, বাড়ির যে কোনো কাজ, বাইরে যে কোনো কাজ করতে করতে এই জিনিসগুলো আপনারা মানে বারবার বারবার রিপিট করতে পারেন। তো এই ফেয়ার চার্ট গুলো অবশ্যই অবশ্যই আপনাদের সলিড হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমি জানি না অন্য আপুদের কি হয়, কিন্তু আমি মানে যে আমাদের উচিত বোধহয় যে তাতা সালুনা দেখার সাথে সাথে প্রথম থেকে যেন বলতে পারি, আমাকে আবার ব্যাক করতে হয় ইয়ানসুরুতে, ওটাতে না ব্যাক করে আমার তারপর আমার এটাতে আসি। না আমার অসুবিধা হয়, আমার অসুবিধা হয়। হ্যাঁ, কিন্তু ইমিডিয়েটলি যেতে পারি না যে তা তাসাআলু, ওই মানে ওই চার্টটা ইমিডিয়েটলি বানাতে পারি না, সবকিছু ইয়ানসুরুর ইমিডিয়েটলি সাথে। আপাতত পারবেন এমনও বলছি না, হ্যাঁ, মানে জাস্ট জি আপনাদের প্র্যাকটিস করতে হবে। যেমন ধরুন আপনি তানসুরুনা, এখানে হুম, কমন জিনিসটা কি, শুরু আন্তুম তানসুরুনাতে তা দিয়ে শুরু হচ্ছে আর শেষে জি হচ্ছে উনা বা না, উনি এটা পাচ্ছেন। তো এখানে আপনি হুম, তাতাসা আলুনা, এটা কমন তা প্লাস শেষে হচ্ছে আপনি পাচ্ছেন না উনা এন্ডিং, উনা হুম হুম হুম। এন্ডিংটা। হুম, হুম। তো আপনি সহজে মানে ওইভাবে ধরতে পারবেন আর কি। জি 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 জি। আমি এখনো সেই ব্যাক করে প্রথম থেকে শুরু করি, ইয়ানসুরু, এটা প্রত্যেকটা পড়তে থাকি, তারপরে এসে এখানে থামি আর কি, এরকম হয় একটা অবস্থা। যাক, আল্লাহ ভরসা, আপনি যেটা বললেন ওইভাবে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ করি আমরা ইনশাআল্লাহ। আপনারা সূরাত ইয়াসিন আমি যেটা বললাম আপনারা নিজেরা একটু সলভ করার মানে পারেন কিনা এটা দেখবেন আর কি। আর আমি সাইদা নিসা আপুর সাথে কথা বলে দিচ্ছি যে আমরা কিভাবে করতে পারি এই জিনিসটা ইনশাআল্লাহ। আপু যত জি জি, ফরিদা আপু বলেন। আপু আমি একটা যে আমি গত ক্লাসটা করতে পারিনি আর কি, আমাকে যদি যদি সময় আছে তো একটা আনসার একটু বলেন। এই যে ট্রু ফলসে 6 নাম্বারটা কোশ্চেন কি ছিল অবশ্য আমার মনে নাই, ওটা আমি ট্রু ভেবেছি কিন্তু এটার আনসার হচ্ছে ফলস। আচ্ছা, আপনি নিজেই এখন আনসার দিন। এখানে কোনো অতীত ফেল যদি তু দিয়ে শেষ হয় তাহলে এর কর্তা আপনি। তাহলে আপনি হচ্ছে নসর তু, নসর তু মানে কি? নাসার টু, এটা ওই যে আনা, নাসার টু হয় না, আনা তো নাসার টু হুম, হয়। আমি তাহলে তু দিয়ে শেষ হলো ওটা কি হয়? আমি, তাই না? হুম, জি। এটার আমি কর্তা কি ভেবে আপনি হয়? না, আমি ভেবেছি আপনি বলতে আমাকে বুঝাতে। ও, ওকে। আমি প্রথমে কনফিউজ ছিলাম, আপনি মানে এটা মানে সেকেন্ড পার্সন বুঝ হয়তো সেটা বুঝছি, কিন্তু আমি মনে করেছি এখানে আমি বুঝানো হচ্ছে, আপনি মানে এটা আপনাকে বোঝাচ্ছে। ওকে, হ্যাঁ আপনি কবিতার লাইন নিয়ে আসছেন, আচ্ছা আপনারে। আচ্ছা, এটা আমি clue দিয়েছি। আচ্ছা ঠিক আছে আপু, এটার জন্য জি, আপনি যেটা মানে মানে সেকেন্ড তুমি বা আপনি। আচ্ছা, পার্সন। তুমি বা আপনি হলে শেষে কি হবে বলুন? তুমি আনতা হলে নাসারটা, আনতা তাহলে নাসারটা, আনতা নাসারতি। তাহলে তা হবে, তখন তু হবে না, তু হলে সেটা আমি, মানে সেটার হ্যাঁ কর্তা আমি, হবে হ্যাঁ, আমি। আমি বুঝেছি কিন্তু আপনি বলতো আমাকে বোঝাচ্ছে মনে হয়। আপনাকে জি। বোঝাচ্ছে। যাই হোক, এটা হয়তো আমার চিন্তার সমস্যা যেমন ছিল আমরা আর কি। কবিতায় পড়ি, আপনারে লয়ে বিব্রত রহিতা আসে নাই কেহ বনি করে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরে তরে। তো ওখানে আপনারে লয়ে মানে নিজেকে নিয়ে বোঝাচ্ছে। হ্যাঁ। তো আপনিও এমনটাই ভেবেছেন আর কি। জি জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটার জন্য। আচ্ছা, ইনশাআল্লাহ তাহলে আমরা শেষ করি। ঠিক আহ আছে আপু। জি। وآخر دعوانا أن الحمد لله رب العالمين، أستغفرك وأتوب إليك، ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. জাজাকিল্লাহ খায়রান আপু।